যারা বর্তমানে এখন উপদেষ্টা রয়েছেন ৫ই আগস্টের আগে তাদের মতাদর্শন ছিল একরকম, দায়িত্ব নেওয়ার পর তারা ভিন্ন মত প্রকাশ করছে বা তাদের কার্যক্রমে মানুষ বিরক্ত হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখেন? মানে এটা কেন হলো যে পদ পাওয়ার আগে একরকম, পদ পেয়ে এখন অন্যরকম? এটা থেকে তো আশ্চর্য হওয়ার কিছু নাই। এটা হলো আমাদের বাঙালি মুসলমানদের ক্যারেক্টারিস্টিক্স আর কি। আমরা পলিটিক্যাতে ওস্তাদ। নিজের সুবিধা যখন বুঝি তখন এক কথা বুঝি, আবার অন্য সময় অন্য কথা বুঝি। ওনার উপদেষ্টাদের এই অভ্যুত্থানের সঙ্গে তারা আইডেন্টিফাইড ছিল বলে আমার মনে হয় না। তাদেরকে সেভাবে তারা মানুষের একটা ভিতর থেকে জোশ, একটা অংশ নেওয়া, সেটা তাদের ছিল না। যে কারণে তারা উপদেষ্টা হয়েছে, হওয়ার পরে একটা চাকরি করার মতো চাকরি করছে। কিন্তু আসলে প্রফেসর ইউনূসের সরকার তো আর মিনিস্টাররা তো খালি চাকরি করছে না, এদের হাতে একটা বিশাল দায়িত্ব পড়েছে। ভাইরে ভাই, ওদের হাতে একটা বিশাল দায়িত্ব পড়েছে, রাষ্ট্রীয় একটা বিরাট দায়িত্ব ওনাদের ঘাড়ে চলেছে বিভিন্ন সেক্টরে। যেমন উনি যে হেলথ মিনিস্টার নিয়েছেন, ওনার হেলথ মিনিস্টারের চুজ করাটা কি ঠিক হয়েছে? এই যে ছাত্রগুলি এখন পর্যন্ত মানে রিহ্যাবিলিটেশন হয়নি, এমনকি একটা লিস্ট পর্যন্ত ঠিক মতো হয় নাই যে কোথায়। এটা তো ইউনিয়ন লেভেলে তো এটা কোনো ব্যাপারই না। ইউনিয়ন লেভেলে যারা ইউনো তাদেরকে ইনস্ট্রাকশন দেবে যে তোমরা লিস্ট করো এখান থেকে কারা কারা ইনজিওর্ড হয়েছে, কী কী সাহায্য তাদের দরকার। একটা সিম্পল একটা কোঅর্ডিনেশনের ব্যাপার। এখন পর্যন্ত সেই লিস্টটা উনি তৈরি করতে পারেন নাই। উনি হেলথ মিনিস্টার হয়ে বসে আছেন। তো মানুষ তো হতাশ হবেই। প্রফেসর ইউনূসকে লোক এখনো মাথায় করে রেখেছে, কিন্তু ওনার ছায়ার তলায় বসে তোমরা কাজ করবে না, তো মানুষ তো হতাশ। হেলথ মিনিস্টার কী করছে বসে বসে? অনেকেই তো বলে যে ওনাকে এখনই স্যাক করা উচিত। ওনার গাড়ির উপরে উঠে গেছিল না ইনজিওর্ড ছাত্ররা, তো তাদেরকে রিহ্যাবিলিটেশন করবে, এটা ওনার দায়িত্ব না? উনি কোথাও আমার কথা আমি কোনো সময় কাগজেও দেখি না, টিভিতেও দেখি না, তাও দেখি না। অথচ হেলথ সেক্টর এখানে একটা ডাইনামিক লোকের দরকার ছিল যে ছুটোছুটি করবে, দেখবে। বললাম তো ইউনিয়ন লেভেল থেকে লিস্ট তৈরি করা যায় যে এই ইউনিয়ন থেকে এই ছেলেগুলি ইনজিওর্ড হচ্ছে, এই তাদের সমস্যা। তারপর তুমি লিস্টটাকে একসঙ্গে করো, করে একটা ন্যাশনাল লিস্ট তৈরি করো। বলে তুমি টিম তৈরি করো, এক এক জায়গায় এক এক টিম গিয়ে কাজ করবে। আমার রেহাই দিল তুমি খুব রেয়ার, মাঝে মাঝে গ্রুপের সঙ্গে দেখা যায়। তো এরকম করলে তো মানুষ অসন্তুষ্ট হতে বাধ্য। প্রফেসর ইউনূসের পপুলারিটি বিক্রি করে আর কতদিন উপদেষ্টারা চলবে?